আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে কথা বলবো ওয়াটার ক্লিয়ারিটি নিয়ে, অর্থাৎ পানির স্বচ্ছতা নিয়ে। এই পানির স্বচ্ছতার কারণে অনেক সময় আমরা সঠিক লেয়ারটা নির্বাচন করতে পারি না, যেটা নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। তো এটা হওয়ার কারণে তারা মাছ ধরার সম্ভাবনা আসলে খুবই কম থাকে তাদের। আর এইটা জানলে আপনার মাছ ধরার সম্ভাবনা 80 থেকে 90% বেড়ে যাবে, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড লেয়ার। এবং এই লেয়ারের যে ঘোলা পানি এবং তার চেয়ে একটু কম ঘোলা পানি এবং ক্লিন পানি, এখানকার যে একটা ভিজিবিলিটি আছে কত ফিট পর্যন্ত, এটা নিয়ে একটা আলোচনা করব এবং নির্দিষ্ট একটা লেয়ারের কথা আজকে বলে দেব। এতে করে যারা নতুন শিকারী আছেন তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। যখন আপনি একটা নদীতে মাছ ধরতে যাবেন তখন আপনারা একটা সম্ভাবনার তার প্রান্তে চলে যাবেন এবং এইটা একটা ভিত্তি হিসেবে কাজ করবে। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো তিন ধরনের পানি, ওয়াটার ক্ল্যারিটি, এখানে তিন ধরনের পানির কথা আমি বলতেছি। সেটা হচ্ছে অতিরিক্ত ঘোলা, তার চেয়ে একটু কম ঘোলা, অর্থাৎ যখন আমাদের খুব নদীতে খুব বেশি পানি থাকে, তারপরে বর্ষার পানি থাকে, ওই টাইমে আসলে অতিরিক্ত ঘোলা থাকে। তারপরে আবার এই পানিটা ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করে, ওই টাইমের কথা বলতেছি যেটা আমাদের সামনে আসছে আর কি, এই সময়টা। তারপরে হচ্ছে ক্লিন ওয়াটার। ক্লিন ওয়াটারটা কখন হয়? নদীতে পানি ক্লিয়ার হয় হচ্ছে শীতকালীন সময়ে। তো ওই সময়টার কথাও বলবো। বা দেখা যায় যে কিছুদিন পর থেকে পানি একদম ক্লিয়ার হওয়া শুরু করবে, তবে গভীর একদম শীতের মধ্যে কিন্তু গভীরে মাছ থাকে না, এটাও আগে একটু বলে নিচ্ছি। আরেকটা বিষয়, আমি এখন যে তিনটা লেয়ারের কথা বলবো, এই তিনটা লেয়ারে আপনি কোন কোন স্ট্যান্ডার্ড পজিশনে আপনি বসতে পারলে এখানে মাছ হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% বেড়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করব। এটা অবশ্যই নতুনদের ক্ষেত্রে। তো অতিরিক্ত ঘোলা পানি, যখন অতিরিক্ত ঘোলা পানি হয় সেখানে 0 থেকে 1 ফিট পর্যন্ত ভিজিবিলিটি হতে পারে, অর্থাৎ দৃশ্যমানতা হইতে পারে। আপনি দেখবেন যে ঘোলা পানির মধ্যে হাত দিলে হাত দেখা যাচ্ছে, 1 ফিটের মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে 0 থেকে 1 ফিট পর্যন্ত। তো 1 ফিট পর্যন্ত আপনার এই ভিজিবিলিটির কারণে আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেয়ার খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে 8 ফিট। একটা 8 ফিট লেয়ারের মধ্যে থাকলে আপনি একটা ভালো মাছ পাবেন বা ভালো মাছ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ অতিরিক্ত ঘোলা পানিতে মাছ কখনোই বেশি পানির মধ্যে যাবে না, ও একটা স্ট্যান্ডার্ড লেয়ারের মধ্যেই থাকবে, কারণ এখানে ওরা নিজেকে আড়াল বা সেভ মনে করতেছে, কারণ এখানে অল্প পানির মধ্যেই সেভ মনে করা যাচ্ছে, কারণ এটা ভিজিবিলিটির কারণে। দ্বিতীয়ত হচ্ছে কম ঘোলা পানি, অর্থাৎ এই যে আমাদের যে ঘোলা পানিটা থাকে ওইটা যদি 50% কমে যায় তখন একটা ভালো একটা দৃশ্যমানতা আমরা লক্ষ্য করতে পারি। তো ওই টাইমটাতে আসলে কিরকম একটা জায়গা চুজ করা উচিত বা কিরকম একটা লেয়ারে বসি ফেলা উচিত, সেটা হচ্ছে 2 থেকে 3 ফিট পর্যন্ত এটার একটা ভিজিবিলিটি কিন্তু হবে। অর্থাৎ এই যে কম ঘোলা পানিতে দৃশ্যমানতা, এটা নিয়ে আমি এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে বিলের ক্ষেত্রে, তো এই যে দৃশ্যমানতা এখানে 2 থেকে 3 ফিট পর্যন্ত হবে। তাহলে এইরকম একটা জায়গা আমাকে অবশ্যই 15 ফিট একটা লেয়ারের মধ্যে থাকতে হবে। এটা কিন্তু 15 ফিটের মধ্যে থাকতে হবে, ওভার হওয়া যাবে না। এরকম একটা রিকোয়ারমেন্ট আমি আপনাদের দিচ্ছি। ফাইনালি পরিষ্কার পানিতে আপনারা কি করবেন, যেটা হচ্ছে আমাদের সোজা বাংলায় বলতে গেলে পরিষ্কার পানি। আমাদের এখানে আলট্রা ক্লিন ওয়াটার, একদম খুব পরিষ্কার পানি কিন্তু এখানে পাওয়া যায় না। অর্থাৎ পরিষ্কার পানি যখন দেখা যায় শীতের আগ মুহূর্তে ওই পানিগুলো অনেক ক্লিয়ার হতে থাকে বা মেঘনার পানিও অনেক ক্লিয়ার হয়, এরকম সময় আসলে কি করা উচিত? এরকম সময় আসলে 25 ফিট পানির মধ্যে থাকা উচিত। 25 ফিট ওভার হওয়া যাবে না, 25 ফিটের মধ্যে থাকতে হবে। এখন এইখানকার ভিজিবিলিটি কত? এখানকার ভিজিবিলিটি হচ্ছে 4 থেকে 5 ফুট পর্যন্ত। তো 4 থেকে 5 ফুট পর্যন্ত যদি পানির দৃশ্যমানতা হয়, তাহলে আপনাকে অবশ্যই 25 ফিট পানির এই লেয়ারের মধ্যে মাছ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই কারণে আপনাকে এইরকম একটা লেয়ারে থাকতে হবে, এর ওভার হওয়া যাবে না। এটা হচ্ছে পানির ভিজিবিলিটি। এবার আলট্রা ক্লিন ওয়াটারে 6 ফিট প্লাস পর্যন্ত ভিজিবিলিটি হতে পারে, সেটার ক্ষেত্রে আমি কথা না বলি, কারণ এটা এখন আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে আলট্রা ক্লিন ওয়াটার খুবই কম বা পাওয়া যায় না এরকম, বা এরকম আলট্রা ক্লিন ওয়াটার আসলে বাংলাদেশে আমরা যেসব জায়গায় ফিশিং করি এরকম হয় না। তো এই হচ্ছে তিনটা বিষয়। এখন এখানে আরো কিছু বিষয় আপনাদের বলে দেই যে এর আগেও বলা হয়েছে যে ভাই আমি বিলে মাছ ধরতে যাচ্ছি কিন্তু মাছ পাচ্ছি না, মাছ আছে কিন্তু মাছ হচ্ছে না। এখন এখানে আমি আমার প্রশ্ন যেটা ছিল যে আপনি আসলে কতটুকু লেয়ারে বসছিলেন, বলতেছে যে ভাই এই 7 ফিট বা 8-10 ফিট হবে এরকম ম্যাক্সিমাম। বললাম এখানে পানি কতটা স্বচ্ছ? তো এটা বলার পরে আমি এখানে বুঝতে পারলাম যে এখানে ভিজিবিলিটির একটা বিষয় আছে, যেখানে দৃশ্যমানতার বিষয় আছে, এইখানে আপনার লাইন দৃশ্যমান, আপনি দৃশ্যমান, মাছ কিন্তু আপনার উপস্থিতি টের পায়। তো তারপরে আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি একটু গভীর পানিতে যান, যেখানে আসলে এইরকম দেখা যাচ্ছে না,
নিচের কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা জায়গাতে যান। এবং ওই জায়গাতে যাওয়ার পরেই কিন্তু উনি মাছ পাইছে, আদারওয়াইজ এখানে কিন্তু মাছ পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ হচ্ছে ভিজিবিলিটি এমন একটা বিষয় যে এখানে উপস্থিতি টের পাওয়া বা এইরকম জায়গা দিয়ে কিন্তু মাছ আসলে টোপ নেবে না, ওরা তো এমনি ভয়ে থাকে, তো এমনি ঘুরতে পারে কিন্তু টোপ খাবে না। তো টোপ খাওয়ার জন্য অবশ্যই একটা ভিজিবিলিটির বিষয় কিন্তু এখানে থাকে। কারণ আমরা অনেক সময় আগে যখন ক্লিয়ার পানিতে, বিলে পানি আসতো একদম পরিষ্কার পানি, তো এই পানিতে আমরা একটু আগে ঘোলা করে দিতাম, মানে পা দিয়ে ঘোলা করে দিতাম, তারপরে আমরা ট্যাংরা মাছগুলো মারতে পারতাম। অর্থাৎ ঘোলা পানি করার পরে ওইখানে মাছ আসতো, তাছাড়া স্বচ্ছ পানিতে আসলে মাছ খুব কমই হইতো যখন বিলের বিষয়টা আসে আর কি। তো এই জন্য বলতেছি, নদীতে যারা নতুন আছেন তারা এই বিষয়টা 8 ফিট, 15 ফিট, 25 ফিট, এটা হচ্ছে অতিরিক্ত ঘোলা পানিতে 8 ফিট এবং কম ঘোলা পানিতে আপনারা 15 ফিট চুজ করবেন, এবং যেটা হচ্ছে একদম পরিষ্কার পানি, ক্লিয়ার পানি, ওইখানে আপনি 25 ফিট চুজ করবেন। কারণ এখান থেকে আপনাকে 4 থেকে 5 ফিট আপনাকে বাদ দিয়ে দেওয়া লাগতেছে ভিজিবিলিটির কারণে। তো সেক্ষেত্রে 20 ফিট, মানে এটার ভেতরে থাকতে হবে, এটার ওভার হওয়া যাবে না। অবশ্যই এটা একটা ভালো একটা ভিত্তি হিসেবে কাজ করবে আপনাদের জন্য। তো যাই হোক, আজকের আলোচনা ছিল ওয়াটার ক্ল্যারিটি নিয়ে, তো এটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট কোন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।